মাছ খেতে আমরা সবাই খুবই পছন্দ করি, আর নতুন নতুন রেসিপি হলে তো কোনো কথাই নেই। আজকে আমি মাছ দিয়ে তেমনি মজার একটি রেসিপি শেয়ার করছি। রান্নার জন্য এখানে আমি 6 পিসের মতো কাতলা মাছ ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এই মাছের টুকরোগুলোকে আমি সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিব। মাছটাকে না ভেজে আজকে আমি সরাসরি রান্নাটা করে নিচ্ছি। ভাবছেন মাছটা এভাবে রান্না করলে কাঁচা গন্ধটা থেকে যাবে, কিন্তু এভাবে যদি রান্না করে থাকেন মাছের গন্ধটা একদমই থাকবে না। এবার এই মাছের সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ফালি করে কেটে নেওয়া 2টা টমেটো আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাতে যে মশলাটা লেগেছিল তার জন্য সামান্য পরিমাণ জল উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন চুলা রাসটাকে জ্বালিয়ে এটাকে আমি হাই হিটে 5 মিনিট রান্না করে নিব। প্রথমে আমি মাছটাকে 5 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি উল্টে দিব। এবার ঢাকনা দিয়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। এই 10 মিনিটের মাঝখানে মাছগুলোকে আমি আরো একবার উল্টে দিব। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাছগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন এই মাছগুলোকে আমি আবার উল্টে দিব, তবে খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। মাছটা আমার রান্না হয়ে এসেছে। এবার উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিব। হাতে মাখা এই কাতলা মাছের রেসিপিটা এতটাই মজার হয় যে না বানালে বুঝতেই পারবেন না। আজকের এই সহজভাবে তৈরি কাতলা মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।